ভিসা খোলা আছে, যারা কিনা ভিজিটে বর্তমানে আসতে যাচ্ছেন কারো মাধ্যমে, স্পন্সরের মাধ্যমে, যেরকম আমি আপনাকে স্পন্সর করলাম, আপনাকে আমি নিয়ে আসলাম। আর যদি 3 মাসের ভিতরে যদি হাই প্রফেশনাল ভিসা আপনি রিনিউ করাতে পারেন তাহলে থাকবেন এদেশে, আর যদি না করাতে পারেন তাহলে দেশে চলে যেতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনারা যারা কিনা দুবাইতে আসতে যাচ্ছেন বর্তমানে তারা এই মাধ্যমেই আসতে পারেন, নয়তো আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আপনার যে লেবার ভিসায় খুলবে তখন আমি আসবো, তাহলে ভাই আপনার আর দুবাই আসা হবে না। বা এখন যেরকম ফ্রি জোনের ভিসা ওপেন আছে, এই এখন ফ্রি জোনের মাধ্যমে আপনারা যারা আসতে চাইতেছেন তাই ফ্রি জোনের মাধ্যমে আসতে পারবেন, নয়তো আর কোনোভাবে আসতে পারবে, তখন ফ্রি জোনের ভিসাও অফ হয়ে যাবে, ভিজিটও অফ হয়ে যাবে, আপনারা কেউ আসতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। আউটসাইড ভিসা, লেবার ভিসার কথা বাদই দেন আপনারা, যারা কিনা বলতেছেন যে লেবার ভিসা ওপেন কবে হবে, তো সেইটা আসলে একদম একটা অযৌক্তিক কথা। লেবার ভিসা ওপেনই হবে না, কখনই দুবাই লেবার ভিসা ওপেন করবে না। আপনি 2012 সালে লেবার ভিসা বন্ধ করছে, এখন পর্যন্ত কি শুনছেন যে লেবার ভিসা ওপেন হয়েছে? লেবার ভিসা আসলে কখনই দুবাই ওপেন করবে না, কারণ 2020 সালে দুবাইয়ের যখন অতিরিক্ত মানুষের দরকার হয় তখন আসলে আপনার ভিজিট ওপেন করে, বা এখন যেরকম ফ্রি জোনের ভিসা ওপেন আছে, এই এখন ফ্রি জোনের মাধ্যমে আপনারা যারা আসতে চাইতেছেন তারা ফ্রি জোনের মাধ্যমে আসতে পারবেন, নয়তো আর কোনোভাবে আসতে পারবেন না। যখন কিনা আপনার দুবাই মানুষ নির্ধারিত হয়ে যাবে, মানে মানুষ সম্পূর্ণ হয়ে যাবে, তখন ফ্রি জোনের ভিসাও অফ হয়ে যাবে, ভিজিটও অফ হয়ে যাবে, আপনারা কেউ আসতে পারবেন না। কারণ দুবাইতে অনেক মানুষ, আপনি জানেন যে দুবাই এত বড় কান্ট্রি না, ছোট কান্ট্রি। তো আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি দুবাই যদি 1 মাসের জন্য যদি লেবার ভিসা ওপেন করে, তো দুবাইতে আসলে কত হাজার হাজার মানুষ ঢোকার চেষ্টা করবে বাংলাদেশ থেকে। তো সেইটা আসলে দুবাই সরকার খুব ভালো করে জানে। এমনিতে বাংলাদেশি মানুষ অনেক দুবাইতে, যারা কিনা কাজ, অনেকে এরকমও মানুষ আছে যারা কিনা রাস্তায় রাস্তায় ঘুরতেছে আপনার কাজের জন্য, কাজ পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার দুবাই কি করে লেবার ভিসা খুলবে? মানে আপনাদের একটু মাথা খাটানোর দরকার যে লেবার ভিসা যদি ওপেন করায় তাহলে আপনার কত কত মানুষ আসতে চাইবে দুবাইতে। তো সেইটা আপনার দুবাই সরকার খুব ভালোই জানে। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটা ধারণা পাই যে লেবার ভিসা কখনোই খুলবে না দুবাই। এই হাই প্রফেশনাল ভিসা খোলা আছে, যারা কিনা ভিজিটে বর্তমানে আসতে যাচ্ছেন কারো মাধ্যমে, স্পন্সরের মাধ্যমে, যেরকম আমি আপনাকে স্পন্সর করলাম, আপনাকে আমি নিয়ে আসলাম। আর যদি 3 মাসের ভিতরে যদি হাই প্রফেশনাল ভিসা আপনি রিনিউ করাতে পারেন তাহলে থাকবেন এদেশে, আর যদি না করাতে পারেন তাহলে দেশে চলে যেতে পারবেন। বিষয়টা হচ্ছে এইভাবে, মানে এইভাবে চাইলে আপনি ভিসা লাগাতে পারেন। তো এটাই হচ্ছে লাস্ট কথা। আপনারা যারা কিনা দুবাইতে আসতে যাচ্ছেন বর্তমানে তারা এই মাধ্যমেই আসতে পারেন, নয়তো আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আপনার যে লেবার ভিসায় খুলবে তখন আমি আসবো, তাহলে ভাই আপনার আর দুবাই আসা হবে না। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। আর চ্যানেলটি যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই পরবর্তী সব আপডেট পেতে। ভিসা সংক্রান্ত যত আপডেট আছে দ্রুত পাবেন, সবার আগে আগে এই চ্যানেলে পাবেন। তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।